ইচ্ছা এখন ফিশ ফ্রাই বানানো হচ্ছে, বাড়িতেই তৈরি করছি। কিভাবে করব, প্রথমে মাছগুলি বাজার থেকে ফিলে করে কেটে নিয়ে এসে তারপরে আমি ভিনিগার, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলি ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পর তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নিলাম ফিশ ফ্রাইটাকে। তারপরে আমি এই বিস্কুটের গুঁড়ো, এই যে বিস্কুটের গুঁড়ো কিনে এনে বাজার থেকে কিনে নিয়ে তারপরে আমি এগুলিকে আবার মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে আমি ভাজছি। এই ভাজছি বাড়িতেই করছি, বাড়িতেই করি আমি মোটামুটি ফিশ ফ্রাই। অনেক বছর ধরে বাড়িতে করেই খাচ্ছি। আজকে ফিশের ফিলেগুলি একটু ছোট হয়ে গেছে, না হলে একটু বড় বড় করে কেটে আনা হয়। যে ফিলে কেটেছে সে অত অভিজ্ঞ নয়, আরেকজন ছিল না, তাই এইভাবে ছোট ছোট করে কাটা হয়েছে। লাল লাল করে ভাজবো, তারপরে আমি লাল লাল করে ভাজা হবে। সাদা তেল দিয়েছি, যে আপনার যে কোনো তেল দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন। আমি সর্ষের তেলও দিয়ে করি, সাদা তেলও দিয়ে করি, মানে যে কোনো দিয়ে করি আর কি। কোনো সুন্দর গন্ধ বেরিয়েছে, আর আস্তে আস্তে এটা লালও হচ্ছে। মাঝে মাঝে দেখে নিতে হয়, বেশি লালও হবে না, বেশি কাঁচাও থাকবে না। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। একদম সোজা, কোনো ব্যাপার না এগুলি। ভিনিগার দিলাম কেন, যাতে নরম হয় মাছের এগুলি। আপনি লেবুও দিতে পারেন, ধনে পাতা পেস্ট করে দিতে পারেন। পেঁয়াজ, রসুন, আদা, ধনে পাতার সঙ্গে আমি ধনে পাতাও দিই। বাজারে ধনে পাতা পেলাম না বলে আজকে ধনে পাতা দিতে পারলাম না। এই যে আস্তে আস্তে আমারটা লাল হচ্ছে, এই যে লাল হচ্ছে। এবার প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। এইটার মধ্যে শসা, পেঁয়াজ, তারপরে এর মধ্যে আপনি দিতে পারেন গোলমরিচ ছড়িয়ে দিতে পারেন, একটু নুন ছড়িয়ে দিতে পারেন। দিচ্ছি আরেকটা। এরকম করে দিচ্ছি। এই গোলমরিচ একটু ছড়িয়ে দিলাম, গোলমরিচ।